আবারও জমে উঠেছে বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্ট। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশ যখন লজ্জার রেকর্ড গড়ার দ্বার প্রান্তে, ঠিক তখনই চিল মোডে ব্যাটিং করে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেয় লিটন কুমার দাস, যিনি তার ৯ বছরের ক্যারিয়ারে প্রায় হয়েছেন সমালোচিত। তবে তার বেশিরভাগই ছিল নেতিবাচক। আজও সমালোচিত হচ্ছেন লিটন, তবে এবার অনেকটা প্রশংসার সাগরে ভাসছেন এলকেডি। কেননা পাকিস্তানের বিপক্ষে ভীষণ চাপের মুহূর্তে খেলেছেন ২২৮ বলে ১৩৮ রানের একটি ঝকঝকে ইনিংস। লিটনের ক্যারিয়ারে পাকিস্তানের বিপক্ষে এই সেঞ্চুরিটা কি একটু বেশি স্পেশাল হতে পারে, যদি না বাংলাদেশ টেস্টটি ড্র কিংবা জয় করতে পারে। কেননা লিটন এমন সময় ১৩৮ রানের ইনিংস উপহার দিয়েছিলেন যখন দলের স্বীকৃত ব্যাটসম্যান তিনিই ছিলেন। মিরাজ অন্য প্রান্তে থাকলেও তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করা হয়, তাই এমন চাপের মুহূর্তে ১৩৮ রানের ইনিংসটি হতে পারে স্পেশাল। লিটনের আগেও ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপে ভারতের বিপক্ষে একাই লড়ে গিয়ে সেঞ্চুরি করেছিলেন, তবে ম্যাচটি বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যায়। তবে এবার বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে জয় ছিনিয়ে আনার, আর তা যদি হয় হয়তো নিশ্চিতভাবেই লিটনের এই ঝকঝকে ইনিংসটি দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট প্রেমীরা। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬২ রানে অল আউট হওয়ার পর পাকিস্তানের এই মুহূর্তে স্কোর ২ উইকেট হারিয়ে ৯ রান। যে খুররাম শেহজাদ বাংলাদেশের ব্যাটিং ধস নামিয়েছিল, সেই দিনের শেষে নাইট ওয়াচম্যান খুররামের উইকেট তুলে স্বস্তিতে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংসে করা ২৭৪ রান তাড়া করতে নেমে গতকাল দ্বিতীয় দিনে ২ ওভারে বিনা উইকেটে ১০ রান তুলেছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিন সকালে ভক্তরা বলতে শুরু করে এ যেন পুরনো বাংলাদেশ। পাকিস্তানের খুররম শাহজাদের বোলিং তুপে ২৬ রানে পড়ে যায় ৬ উইকেট। এই ডানহাতি পেসার ২১ ওভারে মাত্র ৯০ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। এরপরে দুর্দান্ত এক জুটি গড়েন মিরাজ এবং লিটন। ১২৪ বলে ১২-৪ ও ১ ছক্কায় ৭৮ রান করা মিরাজ সেই খুররমের বলে আউট হলে ভাঙে ১৬৫ রানের জুটি। এরপর টেলেন্ডার ব্যাটার হাসান মাহমুদকে নিয়ে লড়াই শুরু করেন লিটন। সময়োপযোগী ব্যাটিংয়ে লিটনকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন হাসান। ঠান্ডা মাথায় লিটন এগোতে থাকেন। এর আগে ছক্কা মারতে গিয়ে একবার ক্র্যাম্পক হয়েছিল। দুজন মিলে গড়েন ৬৯ রানের পার্টনারশিপ। এরপর ১৭১ বলে সেঞ্চুরি করেন লিটন। শেষ বেলায় অল আউট হওয়ার আগে লিটন খেলেন ২২৮ বলে ১৩-৪, ৪ ছক্কায় ১৩৮ রানের ইনিংস। ফলে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২৬২ রানে।